মাসিকের সময় কি পেটে আপনার অসহ্য যন্ত্রণা হয়? ভীষণ টেনশন হচ্ছে? বড় কোনো সমস্যা হয়ে যায়নি তো? এটা কি আদৌ কমবে? এর থেকে মুক্তির উপায় কি? ডাক্তার দেখানোর কি সত্যিই কোনো প্রয়োজন আছে নাকি নেই? এই সমস্ত প্রশ্নগুলো যদি আপনার মাথায় ঘোরাফেরা করে তাহলে ভিডিওটি আপনার জন্য। আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি মেয়েদের বা মহিলাদের খুব কমন একটা সমস্যা। এটি হচ্ছে ডিসমেনোরিয়া বা পেইনফুল মেনস্ট্রুয়েশন, অর্থাৎ মাসিক ঋতুস্রাবের সময় হওয়া যন্ত্রণা। প্রায় 60 থেকে 70% মেয়েরা বা মহিলারা এই সমস্যায় সাফার করে থাকেন। তবে কারো কারোর ক্ষেত্রে এর যন্ত্রণার তীব্রতা এতটা বেশি থাকে যে সেটি তার দৈনন্দিন কাজকর্মে বাধা সৃষ্টি করে। এখন এই যে মাসিকের সময় পেটে ব্যথা হয়, এটা কিন্তু অনেক সময় নর্মালি অর্থাৎ কোনো কারণ ছাড়াই হতে পারে। সুতরাং ব্যথা হচ্ছে মানেই যে সব সময় দুশ্চিন্তা করতে হবে এমনটা কিন্তু নয়। তবে কোনো কোনো ক্ষেত্রে যদি শরীরে অন্য কোনো রোগ হয় তার জন্যও কিন্তু মাসিকের সময় পেটে যন্ত্রণা হয়, এবং এই রোগগুলো যদি প্রাইমারি স্টেজে ধরা না পড়ে এবং অ্যাডভান্স স্টেজে চলে যায় তখন বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে। যেমন প্রেগনেন্সি রিলেটেড কোনো কমপ্লিকেশান আসতে পারে বা ইউটেরাইন ক্যান্সার বা ওভারিয়ান ক্যান্সার পর্যন্ত হতে পারে। সুতরাং মাসিকের সময় ব্যথা হওয়াটা খুব নর্মাল একটা ব্যাপার। এটা ভেবে ব্যথাটাকে সবসময় ইগনোর করলেও কিন্তু চলবে না। আজ আমি ডিসমেনোরিয়া কী, তার লক্ষণ, প্রকারভেদ এবং কী কী কারণের জন্য ব্যথা হয়ে থাকে এবং কখন অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করা প্রয়োজন, সেই সমস্ত বিষয় নিয়ে ডিটেলসে আলোচনা করব। আসি লক্ষণ সম্পর্কে। তলপেটে যন্ত্রণা হওয়া ছাড়াও এই সময় আরও আনুষঙ্গিক কিছু লক্ষণ দেখতে পাওয়া যায়, যেমন মাথা যন্ত্রণা, মাথা ঘোরা, বমি ভাব, ব্রেস্ট পেন বা ব্রেস্টে একটা হেভিনেস ফিলিং, পেটের কিছু গণ্ডগোল যেমন পায়খানা কষে যাওয়া বা কারো কারো ক্ষেত্রে পাতলা পায়খানা হওয়া, এবং মানসিক কিছু অস্থিরতা এই সময় ডেভেলপ করে। এবার বলি প্রকারভেদ সম্পর্কে। এটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ এবং লক্ষণের উপর ভিত্তি করে এটিকে দুটি ভাগে ভাগ করা হয়। প্রথমত, যখন কোনো পেলভিক প্যাথোলজি থাকে না, অর্থাৎ মহিলার জননতন্ত্রে নির্দিষ্ট কোনো কারণ ধরা না পড়লে সেই ধরনের ডিসমেনোরিয়াকে প্রাইমারি ডিসমেনোরিয়া বলা হয়। অনেক সময় ব্যথা হচ্ছে, ডাক্তার দেখালেন, কিন্তু আলট্রাসোনোগ্রাফি করা হলো, কিন্তু কোনো রকম কোনো সমস্যা ধরা পড়েনি। এক্ষেত্রে কি হয়, আমাদের শরীরে ব্যথা সৃষ্টিকারী কিছু কেমিক্যাল যেমন মেইনলি প্রোস্টাগ্ল্যান্ডিন এর ক্ষরণটা বেড়ে যায় এবং এটি কী করে যে ইউটেরাইন মাসেলগুলোকে টাইট আপ করে দেয়, যার ফলে একটা মাসেল ক্র্যাম্প হয় এবং আলটিমেটলি ব্যথা ফিল হয়। এই যে প্রসেসটা, এটা কিন্তু একটা নর্মাল ফিজিওলজিক্যাল ব্যাপার, এটা সবার ক্ষেত্রেই হয়। তবে কারো কারো ক্ষেত্রে এই প্রোস্টাগ্ল্যান্ডিনের সিক্রেশনটার হারটা একটু বেশি, এবং যার ক্ষেত্রে সিক্রেশনটা বেশি হয় তার ক্ষেত্রে ব্যথাটাও বেশি হচ্ছে। এই ধরনের ডিসমেনোরিয়া সাধারণত টিনেজারদের ক্ষেত্রে অর্থাৎ কম বয়সীদের ক্ষেত্রে দেখা যায়। মাসিক শুরু হওয়ার 1 থেকে 2 বছরের মধ্যে এই ধরনের ব্যথাটা বেশি লক্ষ্য করা যায়, এবং আফটার ডেলিভারি অফ ফার্স্ট চাইল্ড ব্যথাটা কিন্তু অনেকটাই কমে যায়। এক্ষেত্রে ব্যথাটা মাসিক শুরু হওয়ার কিছুক্ষণ পর থেকে স্টার্ট হয়ে যায় এবং কিছু ঘন্টা, কয়েক ঘন্টা পর্যন্ত ব্যথাটা স্টে করতে পারে। যখন ব্লাড ফ্লোটা ঠিকঠাক শুরু হয়ে যাবে তখন কিন্তু ব্যথাটা ন্যাচারালি কমে যায়। সুতরাং এই প্রকার নিয়ে অতটা টেনশন করার খুব একটা কারণ নেই। তবে কখনো কখনো আমাদের কাছে অনেক টিনেজাররাও আসে যাদের ক্ষেত্রে কিন্তু কিছু প্যাথোলজি ডেভেলপ করে যায়, সেটা অন্য ব্যাপার। তবে ন্যাচারালি প্যাথোলজি থাকে না এই সময়। এবার আসি দ্বিতীয় প্রকার সম্পর্কে। যদি মহিলার জননতন্ত্রে কোনো গঠনগত ত্রুটি থাকে কিংবা অন্য কোনো রোগের জন্য হওয়া ডিসমেনোরিয়াকে সেকেন্ডারি ডিসমেনোরিয়া বলা হয়। এর বিভিন্ন রকম কারণ থাকে, যেমন ওভারিয়ান সিস্ট, ইউটেরাইন ফাইব্রয়েড, এন্ডোমেট্রায়োসিস, পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ বা ইন্ট্রাইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইসেস, অর্থাৎ মহিলারা গর্ভাশয়ের ভিতর গর্ভনিরোধক বিভিন্ন সামগ্রী ইউজ করে থাকেন এবং সেগুলোর সাইড এফেক্টের জন্য অনেক সময় ব্যথা হয়। মোটামুটি 30 থেকে 45 বছরের মহিলাদের মধ্যে এই ধরনের ডিসমেনোরিয়াটা দেখতে পাওয়া যায়। এক্ষেত্রে কি হয়, মাসিক শুরু হওয়ার 1-2 দিন আগে থেকে হয়তো ব্যথাটা স্টার্ট হয়ে যায় এবং যতদিন মাসিক চলে পুরো সময়কালীন ব্যথা চলতে পারে, এবং কারো কারো ক্ষেত্রে মাসিক শেষ হওয়ার পরও কিন্তু 1 বা 2 দিন পর্যন্ত ব্যথাটা স্টে করে। আমাদের কাছে অনেকেই আসেন যারা বলেন যে ডাক্তারবাবু, আমার তো আগে কখনো ব্যথা ছিল না, হুট করে ব্যথা হচ্ছে। অর্থাৎ বহুদিন ধরে যন্ত্রণাবিহীন মাসিক হওয়া মহিলাদের হঠাৎ করে মাসিকে যন্ত্রণা হতে শুরু করে, এবং যত দিন যায় এই যন্ত্রণার তীব্রতাটা তত বাড়তে থাকে। সঙ্গে আনুষঙ্গিক আরও কিছু লক্ষণ দেখতে পাওয়া যায়, যেমন
অনিয়মিত মাসিক হওয়া, অর্থাৎ মাসিকের যে ডেট তার অনেকটা আগে হচ্ছে বা অনেকটা পরে হচ্ছে, ব্লিডিংয়ের পরিমাণটা অত্যাধিক হারে বেড়ে যাওয়া বা কমে যাওয়া, এবং একটা মাসিক শেষ হলো এবং আরেকটা মাসিক শুরুর মধ্যবর্তী সময়ে অল্প অল্প করে ব্লিডিং হওয়া, এবং কারো কারোর ক্ষেত্রে শারীরিক মেলামেশার সময় একটা যন্ত্রণা ফিল হয়। এই সমস্ত লক্ষণগুলো কিন্তু সেকেন্ডারি ডিসমেনোরিয়াতেই আমরা দেখতে পাই। এবার বলি যে অ্যাকচুয়ালি আমাদের কখন ডাক্তার দেখানোর প্রয়োজন আছে। যদি দেখেন যে বিভিন্ন রকম ওষুধ খাচ্ছেন ব্যথা কমানোর জন্য, হয়তো ফার্মাসি থেকে বলে ওষুধ আনছেন, সেটা হোমিওপ্যাথি হোক অ্যালোপ্যাথি হোক, কিন্তু ব্যথা কিছুটাই কম হচ্ছে না, বরঞ্চ দিনকে দিন ব্যথার তীব্রতাটা বেড়েই চলেছে, এবং যে কারণ বা লক্ষণগুলো বললাম সেইগুলো থেকে যদি আপনি বুঝতে পারেন যে আপনার যে ব্যথাটা হচ্ছে সেটা সেকেন্ড ক্যাটাগরিতে, অর্থাৎ দ্বিতীয় নম্বর ক্যাটাগরিতে পড়ছে, অর্থাৎ সেকেন্ডারি ডিসমেনোরিয়ার অন্তর্ভুক্ত, তখন কিন্তু একদম ডিলে করবে না, অবশ্যই তাড়াতাড়ি ডাক্তারের সঙ্গে ডাক্তার দেখাবেন। কারণ ওই যে বললাম যে সেকেন্ডারি ডিসমেনোরিয়া কিন্তু কিছু রোগের জন্য হয়ে থাকে, এবং সেক্ষেত্রে যদি আপনার রোগটা যত তাড়াতাড়ি আইডেন্টিফাই হবে তত তাড়াতাড়ি আপনার ট্রিটমেন্ট চালু হবে, এবং আপনার কিওর হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।